বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি রিসেন্ট টাইমে আসা ফিজিক্সের একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করে দেখাবো এবং এখন থেকে ধারাবাহিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুধু ফিজিক্স ম্যাথ নয়, এএমআই এর প্রতিটি সাবজেক্টেরই আমরা এরকম ছোট ছোট ভিডিওতে বিগত সালের রিসেন্ট টাইমের কোশ্চেনগুলোকে সলভ করে দিব। এগুলো আমাদের কোর্সে আপলোড হবে এবং কোর্সে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। কোর্সে সম্পূর্ণটা থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যথেষ্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের কমপ্লিট কোর্সগুলো দেখতে চান তারা আমাদের এই ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সগুলো দেখে নিতে পারেন। আসুন শুরু করা যাক। তো আমরা আজকে যেই কোশ্চেনটা সলভ করব সেটা এপ্রিল 2024-এর কোশ্চেন 1-এর সিতে এসেছে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ফিজিক্সের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স টপিকস থেকে। তো প্রশ্নটিতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ হাইড্রোজেন পার গ্রাম molecule at 0 degree centigrade. The gas constant R is equal to 8.3 into 10 to the power 7 arcs per gram per mole. আমাদেরকে এই মানটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আমাদের বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পার গ্রাম মলিকিউল অফ হাইড্রোজেনের আমাদের কাইনেটিক এনার্জি বের করতে হবে। একটা জিনিস বলে দেই, পার গ্রামের পরে যদি কখনো পার গ্রাম বা 1 গ্রাম বলে, 1 গ্রাম বা পার গ্রাম, এরপরে যদি মলিকিউল কথাটা থাকে তাহলে বুঝতে হবে যে পার গ্রাম মলিকিউল মানে আসলে 1 মোল মলিকিউল বা 1 মোল পরিমাণ। যে কোনো গ্যাসের বা যে কোনো পদার্থের পার গ্রাম মলিকিউল বললে এটা 1 মোল ধরে নিতে হবে, 1 মোল। তাহলে আমাদের এখানে যেই জিনিসগুলো আমরা জানলাম সেটা হচ্ছে, আমাদেরকে দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা এখানে লিখে ফেলতে পারি। আমাদের দেওয়া আছে টি এর মান, তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা বলবো 0 প্লাস 273। আমরা জানি 273 যোগ করলে সেলসিয়াসের সাথে সেটা কেলভিনে রূপান্তর হয় এবং কেলভিন হচ্ছে এসআই ইউনিট, সো আমাদেরকে এসআই ইউনিটে নিয়ে নিতে হবে। এরপরে আর এর মান দেওয়া আছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্কস পার গ্রাম পার মোল। এখন আমাদেরকে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল টু 3/2 আর টি। মূলত ফর্মুলাটা ছিল 3/2, ইকে ইকুয়াল টু 3/2 এন আর টি। এখন এন এর মান এখানে আমরা পেয়েছি এন ইকুয়াল টু 1, সো এন এর মানটা 1 বসিয়ে জাস্ট 3/2 আর টি বসাই দিলেই হচ্ছে। তো আমাদের 3 ইন্টু আর এর মান 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে আমাদের 273 টি এর মান ডিভাইডেড বাই 2, এর মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি 3.39885 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আর্কস। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই টাইপের আমাদের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো সলভ করা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটা আপনি যদি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারেন তাহলে 4 মার্কস একেবারে সম্পূর্ণই পাবেন। সো এই ধরনের ছোট ছোট গাণিতিক প্রশ্নগুলো এবং প্রমাণ জাতীয় যে প্রশ্নগুলো সবগুলোই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তাছাড়া আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে কোর্স, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক থেকে এই কোর্সগুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।